সরাইলে পাষণ্ড স্বামীর নির্যাতনে আহত স্ত্রী শেখ তানিয়া বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে তানিয়ার সারা শরীরে পিটিয়ে আহত করে ঘরে বন্দী করে রেখেছিল। নিহত তানিয়া উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে উজ্জ্বল মৈশানের স্ত্রী ও 5 সন্তানের জননী। নিহতের মেয়ে জয়া ও ইসরাত এবং ছোট ছেলে বলেন, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজায় তালাবদ্ধ করে ধারালো বস্তু দিয়ে তার মা তানিয়াকে পৈশাচিকভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় নিহতের ছেলে মেয়ে বাধা দিলে তাদেরকেও মারধর করে। এক পর্যায়ে মেজ মেয়ে তার চাচার কাছে গিয়ে চিৎকার করে বলে, আমার মাকে মেরে ফেলছে আমার বাবা। কিন্তু তাদের চাচা বলে, আমরা যাইতে পারবো না। বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন তানিয়াকে ঘরে বন্দী করে রাখে। পরে জয়া 999-এ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত 10টার দিকে মারা যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা 999-এ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রতিদিনই নেশা করে ফিরে এসে বাড়িতে উল্টাপাল্টা কিছু বহে অনেক সময় ভিডিও মানুষ বিয়ের ফিরা যাত্রার সময় থেকে মাছতে আস্তে আস্তে পাও কাটছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, চুল কাটছে। আবার নেশা করে যাইছিলাম মানে কালকে যে ঘটনা কি হয়েছে? কালকে ঘটনা বুঝতুই না, মানে পরে বলে বন্ধ বলে মিশিং আর হয়ে গেছিল, মিশিং পাইছি না। পরে আমার এসে পরে মিশিং এর বেড়াইছিল, বলছে যে বেড়াইতে নিচ্ছে রাইতের বেলায় এসে মোথায় এসে আবার আমার বাইলটা নিচে নিয়ে আসে মাছ নিয়ে জিঞ্জিলা বাইন্দা হাত পাওয়া বাইন্দা মাছ সিলিদা বাড়ি বাইরেছে, ইয়দা বাইরেছে, হাত কাপদা বাইরেছে, সিলিদা বাইরেছে, মুড়ে যাইতেছে গায়ে ফরস সারে। আর বড় বড় পানির 2-3 বাসে পানি ডালছে, ডাইলাছে শীতের কাপড়ে ফেলেছে, বিজা কাপড় করতে লাগছে। পরে আবার করছে, হেতা হয়তো কম বলে দিছে না, করে শেষে নিয়ে আবার করতে লাগছে, আবার মাছ লাগাইছে। পরে আর করছে গুল ছেড়ে দিচ্ছে, মুয়া না হ্যাঁ রক্ত হয়েছে, মুয়া রক্ত হয়েছে, বুমি করছে, রক্ত হয়েছে। তোরা কোন কথা দিতে তোমার আম্মুরে কি মারার পরে কি সে কি করছে, কি কোনো দড়ি টড়ি দিয়ে কি ফাঁসি টাসি লাগানো বা এরকম কোনো করে গেছে? করে পরে হসপিটাল কে নিয়ে গেছে? পরে হসপিটাল আমার বুনে গেছে, পুলিশ আনছে, পুলিশের পুলিশ আনছে। পরে আমার আব্বু ঘরের মধ্যে আবার মাছ পাগল মানে অনেক কিছু আছে। পরে আমার আব্বু এবার পুলিশ গেছে, পরে এবারে তার বসে করে দুটা গেছে। এরপরে আমি জানি না, আমার সরাইলো করতে লাগছে, সরাই থেকে বাইরে গেছে, বাইরে নিয়ে এসে রাহার পরে অক্সিজেন দিয়ে পরে যেন নিয়ে শুয়ে মারা গেছে। যে সংখ্যা তোমার আম্মুরে মারে, তোমরা কি ঘরে ছিলে নাকি বাইরে? ঘরে ছিলেন, তালা দা সানি রাখছে, আমরা বাড়িতে ছিলাম, ঘরের ভিতরে চিল্লেছি, ওরা ফোন চিল্লেছি, কেউ মানুষ আছে কেউ আইসে, আশেপাশে কেউ যায় না। শোয়া হয়েছে পরে অনেক কাহার ওরা আমরা কাহার সাহেবের গেছে বড় আমরা কাহার কেউ গুছা পিছনে পরে আমরা যেতাম তোমার কাকার নাম কি? মাহবুব আতির রহমান মুশাদ, মাহবুব মুশাদ, তাই তিনজন। পরে আবকার শ্রদ্ধা তোমার শাসন করে শাসন করে না, শুরুর থেকে কোনদিন শাসন করছে না, করলে আর এর নাম কি একটু বলতে পারবা তুমি? যারা একটু নাম দিয়ে বলো তো। আতির রহমান মুশাদ, মাহবুব মুশাদ, তাই আসল কাজ আবু বকর আর
হেরার এই প্রবঞ্চনা পাই এইগুলা করছে। হেরার ধরে খাই আর তুমি হেরা দ্বারা যাওয়ার পর হেরা তোমারে কি বলছে? হেরা আবার আমরা ঠিক আছে। আমার আবু মেলা থেকে মোটায় যাইতাম আমার সে টানি দিয়া দিকে যাও দিকে যাই যে ফদা ফদা নেংটা করেছে নেংটা করে কোমরে মানে জিনজিলটা বাঁধছে বাইন্দা সাথে ফদা সিলিয়ে এনে কখন গদাইছে গদাইছে কখন ফাইন দিচ্ছে ফাইন দিলে আবার গদাইছে গদাইছে ফদা বাইন্দা মে যাই না ফদা সোম পালা একটা ফদা ফাঁসছে বলবে ফাঁসছে ফদা কেলাম মেরে গদাইছে তুমি এই সময় চিল্লাইছ নাকি? এরপরে এরপরে কি হয়েছে? তোমার পরে তোমার আম্মুরে কে নিয়ে গেছে? আমার বড় বোন জয়া নিয়ে গেছে সরাই লাগছে না সরাই থেকে বান্ধব লাগাই পদা জানি না কোথায় মারা গেছে। এটা আমাদের সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। উজ্জ্বল মোশন আমাদের পাশাপাশি গ্রামের লোক, সে ইয়াবা এডিক্টেড, যে সবসময় ইয়াবা সেবন করে এবং ইয়াবা সেবন করে সে এর আগে অনেকবার তার বড় অত্যাচার করছে, এখনও তাই ইয়াবা সেবন করে তার বড় অত্যাচার করে মারছে। পূর্বে অনেকবার সে ইয়াবা সেবন করে তার বড় মারামারি করছে, মাথা ফাটাইছে। তারপর সর্দারের কাছে গেছে, রাজ্জাক মিশন আবু মিশন হেরা মশার বাড়ি যে সর্দাররা ছিল, সর্দারের কাছে যে বাচ্চারা আছে, বাচ্চারা বারবার গেছে যে আমার আম্মার অত্যাচার করে, কিন্তু সর্দাররা আসে নাই এবং সর্দাররা তারা আরও উস্কানি দিছে। এমনকি সে তাদের পালিত গুন্ডার মতো সে গ্রামের অনেক সম্মানিত লোকদের সে অনেকবার মান সম্মান নষ্ট করছে। গ্রামের অনেক সম্মানিত লোকরে তার মশান বাড়ির শেল্টারে সে পূর্বে অনেক অকারেন্স করছে এবং সে সমাজের যত অকারেন্স সব কিছুর সাথে সে জড়িত। কার কার আচ্ছা আপনি চাইলে বলতে চাইতেছেন যে বলতে সে অরিজিনালি সে অনেক আগের থেকে মাদকাসক্ত ইয়াবা সেবন করে এবং তার যে শৈশবদার আছে যারা অনেক সময় সে কিছু করলে তাদের পক্ষ নেই, সে যখন অন্যায় করে তখন পক্ষ নেই না, কিন্তু অন্যকে কিছু বললে তার পক্ষ নেই, তাদের কাছে বিচার আচার দিছে। কিন্তু তারা যেমন রাজ্জাক মিশন আছে, আবু মিশন আছে, তাদের বাড়ির মোশন বাড়ির যে সর্দাররা কোনো সময় তারা নিয়ন্ত্রণ করে নাই, তারা সবসময় তারা সারে রাখছে, যা ভালো লাগে তা করছে। গ্রামের অনেক মানুষের মান সম্মান সে নষ্ট করছে, সর্দাররা তারা কোনো সময় নিয়ন্ত্রণ করছে না। আপনি কি জানতে পারছেন তার বাচ্চারা যা বলছে, তার বাচ্চারা বারবার সর্দাররা পূর্বে অনেকবার জানাইছে যে আমার আম্মার অত্যাচার করে, কিন্তু সর্দাররা কোনো পদক্ষেপ নিচ্ছে না, সর্দাররা এরা কোনো পদক্ষেপ নেয় না। অনেকবার সর্দাররা মোশন বাড়ির যে লোকরা আছে গ্রামের পক্ষ থেকে পর্যন্ত মোশন